ছেলের জন্য কিছু টুকিটাকি মার্কেট করতেছি, সেজন্য মার্কেটে চলে গেলাম। আর অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল মার্কেটে, সেজন্য আবার ওই পাশ থেকে আবার অন্য মার্কেটে চলে গেছি। এটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে তিহারি রান্না করেছি, এত মজার হয়েছিল, একদম কাচ্চি কাচ্চি ভাব হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল চা নাস্তা নিয়ে বসে গেলাম। সকালে হালকা খাবার খাওয়া হয় প্রতিদিনের মতোই। খাওয়া দাওয়া শেষ করে একটু ওই যে চিকেন বিরিয়ানি করবো, সেজন্য মাংসটা ভেজে কষিয়ে নিলাম। কেমন হয়েছে কালারটা একটু বলুন। খুবই সুন্দর কালার এসেছে। আজকে শর্টকাটে ভিডিওটা দেখাবো। আমি 1-2 দিন পর পর ভিডিও দিই, প্লিজ সবাই পুরো ভিডিও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কারা কারা আমার ভিডিওগুলো দেখেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো কে কে দেখে। আর যারা দেখেন 10-15টা ভিডিও যখন দেখা হয়ে যাবে, যারা সেরা কমেন্ট ভালো ভালো কমেন্ট করবে তাদের জন্য অবশ্যই ইনশাআল্লাহ গিফটের ব্যবস্থা আমি করে দেব। এই যে সুন্দর কাচ্চির মতো বিরিয়ানি হয়ে গেল, খুবই সুন্দর কাচ্চি হয়েছে দেখুন। আর খেতেও দারুণ হয়েছিল। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, একদম দোকানের কাচ্চির মতো হয়েছে। এগুলো খাওয়া দাওয়া করে এই যে আবার পরের দিনে রান্না করতে চলে আসলাম। এখানে ডাল রান্না করছি, আর এই পাশে এই যে লতি শুটকি দিয়ে একদম দিয়ে রান্না করেছি, খুবই মজার হয়েছে। ডালটাও কিন্তু খুবই খেতে স্বাদ হয়েছিল। আর যে মন দিয়ে যাই রান্না করা হয় তাই কিন্তু খেতে দারুণ হয়। আর যেদিন মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, সেদিনের রান্নাগুলো কিন্তু মোটেও ভালো হয় না, একদম বাজে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালার চলে আসছে, কিন্তু আমি নতুন যখন রান্না করতাম একদম আমি ডালও রান্না করতে পারতাম না, একদম কালো কালো হয়ে যেত, মাংস রান্না করতে পারতাম না। ইনশাআল্লাহ এখন সব কিছুই মাশাআল্লাহ শিখে গেছি, সব রান্নাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়। এখানে লতিটাও রান্না হয়ে গেছে। আর আমার এই কড়াইটা কিন্তু সবাই দেখেন, এই কড়াইটা আমার ফেলতে মোটেও ভালো লাগে না, কারণ কড়াইটা অনেক সুন্দর, এটাতে রান্না করে কিন্তু ভালো আরাম পাওয়া যায়। এই পাশে শিং মাছ কেটে কুটে নিলাম, আর কই মাছ সাথে সেটাকে একটু বোনা করে নিব। সেজন্য সুন্দর করে ধুয়ে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে কষানো মাছগুলো আমার ঘরে বেশি খেতে চায় না, সেই জন্য আমি একটু ভালো করে ভেজে রান্না করি। ভালো করে ভেজে রান্না করলে কিন্তু খেয়ে তারা মজা পায়, সবাই খায়। এমনিতে মাছ কম খায় বেশিরভাগ, ওর বাবা আর আমি মাছটা খাই বেশি। আর ঘরে সবাই মাংসের দিকে বেশি আকৃষ্ট আর কি, প্রতিনিয়ত মাংস খাবে। তারপর আমরা একটু সবজি রান্না করে আমরা নিজে, আমি আর ওর বাবা খাওয়ার চেষ্টা করি। এটাকে সিম আলু দিয়ে রান্না করব। এখন ভাজা হয়ে গেছে, একদম কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন একটু সিম দিয়ে রান্না করব, সিম আলু দিয়ে। নতুন সিম কিনে নিয়ে আসা হয়েছে, তারপর কিন্তু তেমন বেশি ভালো লাগে না। শীতের দিনে যে একটা স্বাদ পাওয়া যায়, গরমের মধ্যে কিন্তু সিমের তরকারিটা খেয়ে মোটো মজা পাওয়া যাচ্ছে না। এখানে জল দিয়েছি, এপাশে ভাতও চড়িয়ে দিই। এই পাশে ভাত হচ্ছে, এই পাশে শিম আলু মাছ দিয়ে তরকারিটা রান্না করতেছি, সেটাও হয়ে যাচ্ছে। একটু ঝোল ঝোল করে এই রান্নাটা করব দেখুন। আর এই পাশে আমার গরুর মাংস তরকারি আছে, ওটা দিয়ে ওরা খেয়ে নেবে, আর আমরা এই মাছের শিম আলুটা দিয়ে খেয়ে নেব। তারপর চলে গেলাম একটু মার্কেটে। সেই মার্কেটের কাহিনিটাই আপনারা শুনুন যে কী হয়েছিল। তো এই পাশে যে মার্কেটে চলে গিয়েছিলাম, ওই মার্কেটে নাকি আগুন ধরে গেছে। অবশ্য মৌচাক মার্কেটটাতে বেশি রিস্ক, কিন্তু সবসময় এটা অনেক পুরনো মার্কেট, কারণ ওখানে নাকি ধোঁয়া উঠতেছিল। তো আমার পরিচিত এক ভাবির সাথে দেখা হলো, সে বললো যে না ভাবি এটাতে যায় না, আগুন ধরে গেছে, আমরাও বের হয়ে চলে আসছি। তো ওটার মধ্যে ইজিলিভাবে আমি দাম দর করে সুবিধা পাই। তারপর পাশের মার্কেটে চলে গেলাম, সেখানেও ভালো জিনিস পাওয়া যায়, ব্র্যান্ডের জিনিসগুলো, কিন্তু অনেক দাম। ভালো কোয়ালিটির কাপড় চোপড় পাওয়া যায়। তো এখানে বেবি কর্নার একটু ঢুকে ঘুরে দেখলাম। তারপর উপরে চলে গেলাম, এই যে এখান থেকে ছেলের জন্য টুকিটাকি মার্কেটিং করব। আমারও হালকা পাতলা কিছু আছে, সেগুলো একটু কিনে নেব, কারণ মাসে 3-4 বার যাওয়া হয়, কিন্তু জরুরি জিনিসগুলো একটা না একটা থেকেই যায়, কিনা হয় না। একটু ঘোরাফেরা করতেছি, দেখতেছি যে কোথায় থেকে পছন্দ মতো জিনিস পাই, সেটাই দেখার চেষ্টা করছি। তো পছন্দ হলে পরে ছেলেদের নিয়ে গেলে কিন্তু বাচ্চাদের মন মতো পাওয়া যায় না, বাচ্চারা এটা সেটা বাজেটের চেয়ে কিন্তু বেশি খরচ করে ফেলে।
আর যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, বাচ্চারা বড় হয়ে যায়, তখন কিন্তু আর নিজেদের কেনাকাটার তেমন কিছু থাকে না। বাচ্চাদের দিকেই খেয়াল থাকে যে ওরা কী খাবে, কী পরবে, কী, সেটা নিয়েই কিন্তু ব্যস্ত থাকা লাগে। সেজন্যই আর কি আর বলবো। তো এই শার্টটা পছন্দ হয়ে গেছে। অবশ্যই ঈদের সময় 2টা শার্ট কেনা হয়েছে, কাতুয়া কেনা